আফ্রিকার ছোট্ট দ্বীপরাষ্ট্র সাও টোমে ও প্রিন্সিপে, যেখানে কোকো চাষ শুধু কৃষি নয়, জীবনেরই আরেক নাম। তবে জলবায়ু পরিবর্তন, বন উজাড় আর অপরিকল্পিত চাষাবাদে হুমকির মুখে পড়েছিল এই কোকো সাম্রাজ্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO এবং সাও টোমে সরকারের যৌথ উদ্যোগে দ্য রেস্টোরেশন ইনিশিয়েটিভ TRI এর আওতায় একটি টেকসই কোকো প্রকল্প চালু করা হয়েছে। প্রকল্পের লক্ষ্য বনভূমি পুনরুদ্ধার, টেকসই কোকো উৎপাদন বৃদ্ধি এবং নারী কেন্দ্রিক কৃষকের ক্ষমতায়ন। এই উদ্যোগের অন্যতম অংশীদার হল CECAB, একটি অর্গানিক কোকো কোঅপারেটিভ যা ৩৭টি উৎপাদক দলকে একত্র করেছে এবং ২,০০০-এরও বেশি পরিবারের জীবিকা নিশ্চিত করছে। ৩২ বছর বয়সী কৃষক ও ৪ সন্তানের জননী ক্যামিলা ভারেলা দে কারভালিও বলেন, আগে যখন কোকো তুলতাম তখন ট্রাক আসতো কিনতে, কিন্তু ট্রাক ভরে গেলে আর কিনতো না। এখন CECAB এর মাধ্যমে যখনই কোকো নিয়ে যাই বিক্রি করতে পারি। এই প্রকল্পে এখন পর্যন্ত ৩,৫০০ কৃষকের সহযোগিতায় ৮,০০০ হেক্টরেরও বেশি বনভূমি ফিরে পেয়েছে প্রাণ। টার্গেট ২০৩০ সালের মধ্যে ৩৬,০০০ হেক্টর। এই টেকসই উদ্যোগ পেয়েছে আন্তর্জাতিক স্বীকৃতিও। ২০২৪ সালে GIAHS হিসেবে স্বীকৃতি পায় এখানকার ঐতিহ্যবাহী অ্যামেলোনাডো কোকো চাষ ব্যবস্থা। CECAB এখন নিজস্ব চকলেট কারখানাও চালু করেছে, আর সেই চকলেট ইতোমধ্যে পৌঁছে গেছে ইউরোপের বাজারে। এ যেন শুধু কোকো নয়, একটি দেশের বন, জীবন ও ভবিষ্যতের টেকসই গল্প। নিশা মাহমুদা, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।